নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের চিংড়ি মাছের পোলাও। খেতে যেমন সুস্বাদু হয়, এটা বানানোও কিন্তু খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি পোলাও বানানোর জন্য এখানে আমি বাসমতি চালকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে আমার 200 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ আছে। এবার পোলাও বানানোর জন্য যে মশলাগুলো লাগবে, এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি 4 থেকে 5 কোয়া মতো রসুন, একটু আদা নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো, গোটা গরম মশলা, পরিমাণ মতো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে। সমস্ত কিছু আমি পেঁয়াজটা বাদে আর সমস্ত কিছুর একটা পেস্ট তৈরি করে নেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই আলুর টুকরোগুলোকে দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে বেশ লালচে কালার করে আলুগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এখানে দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে আমি পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটাকেও ভেজে নেব। তার জন্য চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটাকে প্রথমেই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে আমি লবণটা ব্যবহার করব না, কেননা লবণটা ব্যবহার করলে চিংড়ি মাছ দিয়ে কিন্তু জলটা ছেড়ে আসবে। সেই কারণে এখানে আমি লবণটা ব্যবহার করব না, হলুদটা দিয়েই চিংড়ি মাছটাকে হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছ দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটাকে তুলে নেব। চিংড়ি মাছটাকে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা খুব ভালো করে গলে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কোচানো এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে পেঁয়াজটাকে কিন্তু তেলের সঙ্গে একটু ভেজে নেব। পেঁয়াজ বেশ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব যে মশলার পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্ট এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত। প্রায় 5 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণে কাজু বাদাম। আমার কাছে কিশমিশটা ছিল না, সেই কারণে আমি এখানে দিতে পারিনি। দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু, আর দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলার সঙ্গে কিন্তু চালটাকে আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে চালটাকে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। এখানে দেখুন, আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে চালটাকে কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চাল খুব ভালো করেই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি যে বাটি মেপে চাল নিয়েছিলাম, সেই বাটি মেপেই আমি 2 বাটি এখানে জল ব্যবহার করেছি। যতটা আমরা চাল এখানে ব্যবহার করব, ততটা পরিমাণেই কিন্তু জলটা ব্যবহার করতে হবে, তবেই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। দেখুন, জলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি। খুব ভালো করে লবণ আর চিনিটাকে কিন্তু মিশিয়ে নেব। লবণ আর চিনিটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেই আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। খুব ভালো করে চিংড়ি মাছটাকে দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছটাকে দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর।
খুব ভালো করে কিন্তু পোলাওটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এখানে বেশ কয়েকটা আমি কাঁচা লঙ্কাকে এইভাবে একটু দিয়ে দেব। দেওয়ার পরে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি প্রায় 7 মিনিট পর। দেখুন এখানে পোলাওয়ের জল কিন্তু শুকিয়ে গেছে, হালকা এখনও জলটা আছে, তবে এবার আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেই ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি প্রায় 5 মিনিট পর। দেখুন এখানে পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও একটু গ্যাসের আঁচটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত। তারপরেই আমি পোলাওটাকে সার্ভ করব। তাহলে বন্ধুরা দেখলেন কত সহজেই সুস্বাদু সাবেকি পদ্ধতিতে আমি চিংড়ি মাছের পোলাও তৈরি করে দেখালাম। এটা খেতে যেমন সুস্বাদু হয়, বানানোও কিন্তু খুবই সহজ। আমার এই চিংড়ি মাছের পোলাওয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।